আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি রান্না করে দেখাবো সেটা অনেক সহজ এবং সুস্বাদু, সেই সাথে মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ অন্যতম। নিজেদের পছন্দ অনুযায়ী আমরা মাছ খেয়ে থাকি। মাছের চর্বি বা তেল খেতে অনেকেই অপছন্দ করি, আবার অনেকে পছন্দ করেন। তবে কথা হচ্ছে মাছের এই চর্বি স্বাস্থ্যের জন্য কতটা উপকার সেটা আমরা অনেকেই জানি না। মাছে রয়েছে প্রচুর পুষ্টি। মাছের চর্বি মানবদেহের জন্য ক্ষতিকর না, তবে মাংসের চর্বি বেশি খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়। নিয়মিত তেলযুক্ত মাছ খেলে হৃদরোগের আশঙ্কা 1/3 কমে যায়। ফলে হৃদরোগ প্রতিরোধে খুবই কার্যকরী ঔষধ মাছের চর্বি। চলুন তাহলে আজকে দেখে নেই আজকের রান্নার রেসিপি। আজকের রেসিপিতে যে সকল উপাদান থাকছে তা হলো মাছের চর্বি, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ এবং আটা। প্রথমে মাছের চর্বিগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। এরপর পেঁয়াজ, মরিচকে সুন্দর করে কুচি কুচি করে আমরা এখানে কেটে নিব এবং এর সাথে 1 টুকরা আদা, 1 চামচ জিরা বেটে একটি পাত্রে নিয়ে নিব। সাথে কিছু ধনেপাতাকে সুন্দর করে কুচি কুচি করে নিলে আরও সুন্দর হবে, তাই আমি এখানে কিছু ধনেপাতাকে নিয়ে নিচ্ছি। মূলত খাদ্য তালিকায় সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন চর্বিযুক্ত মাছ বা মাছের চর্বি খাওয়া উচিত। আর মাংসের চর্বির মতো এটা ক্ষতিকর নয়, তাই সপ্তাহে 2 থেকে 3 দিন খাবারের তালিকায় আপনারা রাখতে পারেন মাছ বা মাছের চর্বি। ঠিক এভাবে এখন পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, জিরা একটি পাত্রে নিয়ে আটার সাথে সুন্দরভাবে মেখে নেব এবং সাথে ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব যতক্ষণ না এগুলো ভালোভাবে মিশ্রণ হয়। এখন এখানে মাছের চর্বি দিয়ে এগুলোকে আরও সুন্দর করে মাখিয়ে নেব যেন প্রত্যেকটা মশলা মাছের চর্বির সঙ্গে মিশে যায়। মশলাগুলো মাছের চর্বির সঙ্গে মিশে গেলে কয়েক মিনিট রেখে দেব। আর একটা বিষয় হলো মাছের চর্বিতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের চমৎকার উৎস, যেটা ক্ষতিকর উপাদানমুক্ত। এতে আছে DHA, এটি রক্তনালীতে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, নির্বিঘ্নে রক্ত সরবরাহ করে এবং রক্তের ক্ষতিকর রক্তনালীতে জমতে বাধার সৃষ্টি করে। এরপর একটি পাতিলে তেল ঢেলে নিচ্ছি। তেলটি গরম হয়ে গেলে মশলা মিশ্রিত মাছের চর্বিকে তেলে এভাবে একটু একটু করে ছেড়ে দেব। এটা ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। চলুন এর মাঝে একটা বিষয় জেনে আসি, সেটা হচ্ছে মানবদেহে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে মাছের চর্বি। এছাড়া মাছে আমিষ ও ওমেগা 3 চর্বির পাশাপাশি রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ উপাদান সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ ও ফসফরাস, যা দাঁত, পেশি ও হাড়ের গঠনে ভূমিকা রাখে। খেয়াল রাখতে হবে মাছের চর্বি ভাজার সময় অবশ্যই দুপাশে উল্টিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের তেলের চর্বি ভাজিটা তৈরি হয়ে গেল। দেখতে যেমন সুন্দর তেমনই মচমচে। আজকে আমরা জানলাম মাছের তেল কিভাবে রান্না করা যায় এবং এর উপকারিতা। তাই সবাই এ ধরনের সুস্বাদু খাবারগুলো বাসায় বানিয়ে সবাইকে পরিবেশন করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুল করবেন না। এ ধরনের নতুন নতুন রেসিপি এবং টিপস সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।